গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আজকে এই যে আগে মাছের বাজার থেকে ঘুরে গেলাম। এই যে মাছের বাজার, নভেম্বর মাসের 12 তারিখ। কি সুন্দর রোদ উঠেছে। আর মাঠে দেখো বালি নিয়ে খেলা করছে বাচ্চারা, বালি নিয়ে খেলছিল। মা জল ভরছে এখান থেকে, জলের ব্যবস্থা আছে, বোতলে করে জল ভরছে, ব্যাগ নিয়ে এসছে। চলো, বাসি কাজ প্রায় হয়েই গেছে। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাছের বাজারটাকে করে নিলাম, মাছ এনেছি। ওখানে তো সবজির বাজারও থাকে পাশে, সেখান থেকে কলমি শাক নিলাম আর সিম নিলাম। আলু দিয়ে সিম দিয়ে রুই মাছের ঝোল করবো। কলমি শাক ভাজা হবে আর ডালও করতেই হবে। হাজব্যান্ড ভালোবাসে না খেতে, কিন্তু ছেলেদের লাগে। যাই হোক, চলো। কাজ ছিল, কাজটা সেরে ড্রেস চেঞ্জ করে আর এদিকে বসিয়ে দিয়েছি ছোলার ডাল, আর এদিকে বসেছে যে চা। এই যে প্রেসার কুকার বসানো আছে, ছোলার ডাল আর রুটি করবো। সকালে জলখাবারে খেতে ইচ্ছা করলো। যাই হোক, চলো চাটা হলে চাটা খেয়ে নিই। ঠিক আছে, এই যে বিস্কুট দিয়ে চা খেয়ে নিই। আর এই যে থালা নিয়েছি, এই যে আটার বের করে তারপর মাখবো। চা খেয়ে টেয়ে ওদিকে কাঠের জালে ভাত বসিয়েছি, আর এদিকে আটা মাখছি। আটা মেখে উনুনটা ধরিয়ে আসলাম। এবার লেচি কেটে রুটি বানাবো। আর ওদিকে প্রেসার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো এবার। দেখো কতগুলো রুটি হয়ে গেছে, এই যে চলছে এখনো, আরও 3টে বাকি আছে। আর এই যে ছোলার ডাল হয়ে গেছে, আর এই যে ভাতও নেমে গেছে। আর এটা জল গরমের জন্য বসানো হয়েছে। এরকম কালি হয়েছে দেখো। জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছি, একটা বড় গোটা, 550 গ্রাম ওজন আছে এটা। চলো এখন ধুয়ে নিয়ে আসি। রুটি করা শেষ হলো, হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এই যে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেল। পরে করবো। এখন খিদে পেয়েছে, জলখাবারটা খেয়ে নিই, খাবার টাইমও হয়ে গেছে, তারপরে রান্না করব। দেখো এটা ছোট ছেলের খাবার, ওকে ডিমের ভুজিয়া বানিয়ে দিয়েছি, ডাল দিয়ে খাবে না, সেই জন্য ওকে বললাম যে খেতে বসবো, খেয়ে নিয়ে তারপর রান্না করব, কিন্তু তা করিনি, এখনও খেতে বসিনি। ওদিকে 2টো বালতি ভরে রোদ্রে জল দিয়ে আসলাম স্নানের জন্য, আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে মাছ ভাজতে দিয়েছি। এই যে দেখো, দেখো বিড়ালটা কি করছে। এই যে জল রোদ্রে দিয়েছে এখানটা। আর এই যে দেখো আমাদের কম্বল বার করতে হয়েছে, টালির চালের ঘর তো খুব ঠান্ডা লাগে, সেই জন্য এই কম্বলটা কালকে বার করেছি, এই জন্য রোদ্রে দিলাম। দেখো এখনও বিছানা গুছানো হয়নি, এখন গুছিয়ে নেব। একটু ডিমের ভুজিয়ে বানিয়ে নিলাম, একটা ডিমের। আর এই যে 2টো রুটি আর ডাল নিয়েছি। আর মাছ ভাজা এখনও চলছে, আর কিছুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। 3টে করে ভাজতে দিয়েছি। মাছ ভাজতে দিয়ে টিফিনটা খেয়ে নিলাম। আর ওদিকে সব বাথরুমে বালতিতে সব জল ভরেছি। এবার সিম ভাজা হয়ে গেছে, মানে সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, সেই জন্য সিম ভেজে তুলে নিয়েছি, আলুটা ভাজতে দিয়েছি। এবার পেঁয়াজ আদা রসুন কাটবো, বাটবো। ঝোলের জন্য যে সিম আলু দিয়ে হয়ে গেছে দেখলাম, খুন্তি দিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে, খুন্তিতে কেটে যাচ্ছে, হালকা চাপ দিলে। এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এই যে দেখো 4 পিস মাছ এখানে ঝোলের মধ্যে দিলাম, হাজব্যান্ড আর আমার। আর এখানে মাথা বাদে 3 পিস আছে, 2 পিস ছোট ছেলের ভাজা খাবে, ঝোলের মাছ খাবে না, তাই জন্য। আর এই 3টে রেখে দেবো। আর এই বাটিটার মধ্যে মাছের তেল ভাজা আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, কলমি শাক ভাজা করব, তাই একটু ভালো করে ফুটে যাক, তারপর নামাবো। আর এই যে দেখো কলমি শাক ধুয়ে রেখেছি। শীতের পোশাক এই সুটকেসগুলো থেকে বার করা হলো। এই যে একটা, এই যে একটা, এই দেখো আমারই বেশি আছে এখানটায়। এই সুটকেসের থেকে এগুলো বের করলাম, এগুলো অনেক দিনের আগেকারের, এগুলো সব ছোটোবেলাকার অল্প বয়সের জিনিস। এর মধ্যে ছোট ছেলের আছে পাঞ্জাবি ছোটোবেলার। এই যে ছোটো ছেলের বড় ছেলে সবার মিলিয়ে এখানে রোদ্দুরে দেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, বের করে রোদে না দিলে হবে না। জানো তো আমাদের ঘরে এত ইঁদুরের অত্যাচার। এই এত সুন্দর সুটকেসটা আমার ছেলে গিফট পেয়েছিল পৈতেতে, ছোট ছেলে, আর একেবারে ইঁদুরে কেটে দিয়েছে। জানো, জামা প্যান্টগুলো ভাগ্যিস, এত সুন্দর সুন্দর সোয়েটারগুলো কেটে দেয়নি ভাগ্যিস। দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। এই যে দেখো কীভাবে কেটেছে, দেখেছো? এগুলো সব কেটে টুকরো করে দিয়েছে। এই দেখো ফুটো,
এইখান দিয়ে ঢুকে তো সব জামা কাপড় কেটে দিত। এই ভাগ্যিস এখন চোখ পড়লো, তাই এত বড় সুটকেসটা কীভাবে খেয়ে নিয়েছে, কেটে কেটে টুকরো করে। ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছে, জামা কাপড় সব কিছু কেটে দেয়, জিনিস নষ্ট করে দেয়, সবজি খায়, তোমার তরকারি ইয়েগুলো খায়, তরকারিতে মানে কি অবস্থা করে জানো না। টমেটো কালকে গোটা একটা কালকে খেয়ে নিয়েছে, একটা পরশুদিন খেয়ে নিয়েছে। মাছের কাঁটা ফাটা যা থাকে সব নষ্ট করে, এদিক ওদিক ছিটিয়ে দেয়। এর সব বাসনগুলো রাখা থাকে, রাত্রে তো বাসন মাজি না, সকালে এঁটো বাসনগুলো মাজি। আর ওদিকে মাছের ঝোলটা বা নামাবো আর শাকটা ভাজতে দেবো, তারপর ঘরটা পরিষ্কার করে স্নানে যাব। মাছের ঝোলের লুকটা দেখো, যে নাবিয়ে ফেলেছি আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি, শাক ভাজা হবে। দূর থেকে কালারটা ভালো বোঝা যাচ্ছে। স্নান হয়ে গেছে বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু কলমি শাক ভাজা এখনও চলছে। কলমি শাক ভাজা করতে দিয়ে জল একটু দিয়ে সেদ্ধ হওয়ার জন্য স্নানে চলে গেছিলাম। আর তার আগে ঘরদোর খুব পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি, মুছেছি, তারপরে স্নান করে পুজো দিয়েছি। দেওয়া হয়ে গেছে। আজকে আবার হাজব্যান্ড ফুল নিয়ে এসছে, এই যে গাঁদা ফুল বাসন্তী কালারের। পুজো দেওয়া হয়ে গেছে। শাক ভাজাটা কত দূর ভাজা চলছে, আর একটু ভাজা হলেই নামিয়ে দেবো। একটু শাক ভাজা বেশ শুকনো শুকনো ভাজা পছন্দ করি। আবার হাজব্যান্ড আবার একটুখানি মানে ইয়ে থাকবে আর কি, গায়ে গায়ে থাকবে, সেই রকম ভালোবাসে। কিন্তু এই আমার মতনই করছি, কিন্তু খেতে ভালোবাসে। কলমি শাক আমার হাজব্যান্ডের খুব প্রিয়, সেই জন্য বাজারে দেখতে পেলেই নিয়ে আসি। মাছ আনতে গিয়ে দেখতে পেয়েছি, লাল শাক ছিল, লাউ শাক ছিল, পালং শাক ছিল। দেখো শাক ভাজা হয়েছে, নামিয়ে দিয়েছি বাটির মধ্যে, আর কড়াটাকে দিয়ে এসছি কলতলায়, ভিজে দিচ্ছে। চলো একটু বসি, বসার টাইমই পাচ্ছি না, সেই যে ঘুম থেকে উঠেছি, এক নাগারে কাজ করে যাচ্ছে আর টিভিতে ব্লগ চলছে। মাছের তেল ভাজা, একটা লেবু নিয়েছি, পাতি লেবু, মাছ আলু সিম দিয়ে ঝোল আর শাক ভাজা। করে নিই, আজকে অনেক দেরি হয়ে গেল, রুটি খেয়েছিলাম না আজকে, সেই জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ফেরত আসলাম। সন্ধে দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ড সন্ধে দিয়ে গেছে, আবার একটা স্কুলে গেছে কাজে, লাইট লাগাতে, টিউব লাইট দোকান থেকে কিনে লাগিয়ে দিয়ে আসবে। আর সন্ধ্যে চা নিয়ে বসে গেছি, আজকে আর ঘুমাইনি, শোয়ার টাইমও হয়নি। চলো চাটা খেয়ে নিই, তারপর বাচ্চারা আসবে, তারপর টিউশনি শুরু করবো। ব্লাউজ করেই যাচ্ছি, সঙ্গে সংসারের কাজও করতে হচ্ছে তার মাঝে মাঝে। এখন 6টা বাজে, এক্ষুনি চলে আসবে পড়তে। আর এই যে চা, আর এই টিভি চলছে। এই যে দেখো কারেন্ট অফ হয়ে গেছে, এই যে ব্যাটারির লাইটে পড়াচ্ছি, মানে চার্জারের লাইটে, ব্যাটারির লাইট নয়, কারেন্টে চার্জ হয়। দুজন এসছে, একজন আসেনি পড়তে, ও পড়ছে, সামনে পরীক্ষা, ও লিখছে। এই যে দেখো, গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে নভেম্বর মাসের 13 তারিখ, রোদ ঝলমলে দিন, খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর গতকালকে ভিডিওটা আমি এন্ড করিনি, ভুলেই গেছি করতে। যাই হোক, মানে আজকে এন্ড করব। বাসন মাজতে মাজতে আজকে আমি হয়রান হয়ে গেছি, নিজেই বাসন করেছি আর নিজের ওপরে রাগ হচ্ছে, পা কোমর একদম ব্যথা হয়ে গেছে। দেখো বাসন ঝুড়িতে আর মানে ধরছে না। জবা গাছগুলো দেখো, এই যে কুড়ি হয়ে রয়েছে এখানে। এই গাছটা একটা ফুল ফুটেছিল, আমি তুলে নিয়েছি, শিউলি ফুল তুলে নিয়েছি। এই যে আর কোনো ফুল ফোটেনি, এটা কুড়ি দেখা যাচ্ছে, কি কালারের হয় দেখি, মনে নেই। গাছ তো কিনে নিয়ে এসেছিলাম, 3 রকম জবা খেলাম। এই দেখো, এটারও একটা কুড়ি ধরছে, এটাতেও মনে হয় ধরছে। এই যে এখন ঘর ফাঁকা, ঘরে কেউ নেই, আমার বিছানা গুছানো হয়ে গেছে। বড় ছেলে ভোর 5:30টায় কাজে গেছে, 6:30টায় বেরিয়ে গেছে, 5:30টায় উঠে। ছোট ছেলে গেছে পড়তে, 6:45টায় ঘুম থেকে উঠে চলে গেছে। হাজব্যান্ড গেছে ইলেকট্রিকের মেলায়, মানে পলিক্যাব কোম্পানি থেকে মিটিং ডেকেছে ইলেকট্রিশিয়ানদের জন্য, তাই সেখানে বেরিয়ে গেছে 8:30টার সময়। আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে, এবার আমি চা করে চা খাবো। হাজব্যান্ডকেও চা করে দিয়েছিলাম। দেখো বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে, কম্বলটা এখানে রাখার আর আমার জায়গা নেই। আর যে শীতের পোশাকগুলো, পরে খুব ইঁদুরের অত্যাচার, আমি ইঁদুরের অত্যাচার অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কোথায় কি রাখবো জানি না,
সবজি খেয়ে নিচ্ছে, জামা কাপড় কেটে দিচ্ছে। চলো চাটা বসাই। চা হয়ে গেছে, আর এই যে ডালের জন্য জল গরম করতে দিলাম, ডালটা বসিয়ে চাটা খেয়ে নেবো। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। এসে বাজার করতে এসেছি দোকানে, সব কিছুই পাওয়া যায়। ফাঁকা আছে এখন, সিট ফাঁকা। দোকান থেকে যে এইগুলো সব দরকারি জিনিসগুলো নিয়ে আসলাম। তেল আছে, বিস্কুট আছে, দুধ আছে, ডিম আছে, উচ্ছে আছে, ইয়ে আছে তোমার কুমড়ো, ভিমবার, সাবান, টমেটো, আলু, তেল। মুদি বাজার এখনও হয়নি আমাদের, সেই জন্য আবার কিনতে হচ্ছে। আর এই যে বড় ছেলে 2 কেজি ফরচুনের সর্ষের তেল এনে দিয়েছিল, শেষ হয়ে গেছে। এই যে দেখো ঝুড়িতে ঢাললাম আলু, টমেটো, উচ্ছে, এই যে মিষ্টি কুমড়ো, আলু, আলু তো দেখিয়েছি, এই যে দুধ, বিস্কুট, এর মধ্যে ডিম আছে, আর এই যে ভিমবার সাবান। আর ওদিকে ভাত আর ডাল বসানো রয়েছে। এই যে দেখো ভাত নেমে গেছে, আর এখানে ডালও ফোড়ন দেওয়া হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল হচ্ছে। আর এই যে দেখো টিফিন বানাচ্ছি। কালকে রুটি ছিল, বাসি রুটি, কালকে দেখিয়েছিলাম। কালকে রুটি, ছোলার ডাল আর ডিমের করেছিলাম, ডিমের ভুজিয়া। রুটি বেঁচে গেছিলো, সেই রুটি দিয়ে আবার হচ্ছে আজকে জলখাবার। ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো রুটিগুলো গরমও হয়ে যাচ্ছে। ডিম দিয়ে করছি, টেস্টও ভালো হবে। এই যে ছেলের আর আমার, ছেলে পড়ে অনেকক্ষণ চলে এসে, যে আমারটা তুলে রেখেছি, আর ছেলেরটা ভাজা হচ্ছে। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। আর কি কি রান্না করব মোটামুটি জোগাড় করে রেখেছি, শুধু মশলা করাটা বাকি। আবার যা কারেন্ট চলে যায় আমাদের এখানে, সেটারও ভয় আছে। যাই হোক, খিদেও পেয়েছে, খেতেও হবে। কালকের মাছ বেঁচে গেছিলো, কালকে জ্যান্ত রুই নিয়ে এসেছিলাম। এই যে মাথা দুটো ছিল আর একটা রিং পিস ছিল, এই যে দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে আলু দিয়ে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দেবো, আর মাছটা গোটা থাকবে। আর এখানে উচ্ছে কুমড়ো বটি করব, তাই জন্য উচ্ছে ভাজতে দিয়েছি। কড়াইতে প্রথমে তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই যে কুমড়োটা এখানে কাটা রয়েছে। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, ডাল তো আগে দেখিয়েছি। এই যে 2 জায়গায় ডাল ঢালা থাকে, এখানে একটা আছে, নিচে একটা আছে। মাছের মাথাগুলো খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব, খুব ভালো লাগে খেতে। সব কিছু দিয়ে করেছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমার সেই ভাজা মশলা করে রেখেছি, যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্ত কিছু দিয়ে গুঁড়ো, সেই মশলাটাও দিয়ে দিয়েছি। আলু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটা পুরো একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। গাঢ় গাঢ় প্রায় হয়ে চলে এসছে, আর একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এই যে উচ্ছে হচ্ছে, এবার কুমড়োগুলো দিয়ে দেবো। প্রায় উচ্ছে অনেকটা হয়ে গেছে ভাজা ভাজা। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, দেখো কম্বলটাও রোদে দিয়েছি, আর শীতের সব ফুলাতার নাইটিগুলো রোদে দিয়ে দিয়েছি। এটা কাচতে হবে, আলমারিতে থাকলে কেমন একটা গন্ধ গন্ধ লাগে, পরা যায় না। সার্ফ দিয়ে কেচে নেবো, তারপরে পরবো। তাও একটু রোদ্দুরে দিলাম। এই দেখো ছোটোবেলার ছেলের ক্যাথা, সোয়েটার সব রোদ্দুরে দিয়েছি। দেখো মাছের মাথা দিয়ে আলুর তরকারিটা হয়ে গেছে, আর কুমড়ো উচ্ছে বটিটাও হয়েই গেছে প্রায়। চিনি দিলাম এখন সামান্য, এটা একটু গলে যাক, চাপা দিয়ে রাখি, তারপর রান্না শেষ হয়ে যাবে। রান্না শেষই হয়ে গেল। আর এই যে রেডি হয়ে গেছি, ব্লাউজ দিতে যাবো। আজ বৃহস্পতিবার, দেওয়ার দিন আছে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোবো। তারপর এসে আবার বাদবাকি কাজ করব সংসারের। এসছি প্রায়। এই যে বিশাল বড় বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা কেনা হয়ে গেল। ব্লাউজ তিরিশখানা ফুল হাতা ব্লাউজ বাড়িতে দেখাবো। দিয়েছে, বাসন ভেজানো ছিল, ভিজিয়ে গেছিলাম, সেগুলো সব মাজলাম। মাজা হয়ে গেছে, আবার কাচার জন্য ভিজিয়েছি। রোদ আছে এখনও, না কাচলেও হবে না, অনেকটা বেলাই হয়ে গেছে। তাও কি করব, মানে শীতের যে নাইটিগুলো রয়েছে না, আলমারির ভেতরেও রাখা ছিল, তাও গন্ধ গন্ধ লাগছে, সেই জন্য একটু
সার্ফের জলে ধুয়ে দেবো, রোদ্রে পেয়ে গেলে গন্ধটা কেটে যাবে। মাজা হয়ে গেছে, কল থেকে জল পড়ে চলে যাচ্ছে। এই যে কয়েকটা ভিজিয়েছি, আবার এখানে কয়েকটা আছে, যদি পারি কাচবো, নাহলে কাচবো না। স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার ভাত খাবো। খুব খিদে পেয়েছে, কাজ করতে করতে খাওয়া হজম হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 2টো, খিদে তো পাবেই। যাই হোক, চলো ভাত বাড়ি খাই। আর টিভিটা চালালাম, আবার একটু পাখাও চালিয়েছি, দেখো মানে গরম গরম লাগছে, তাই জন্য একটুখানি হাওয়া খেয়ে নিই, আবার পরে বন্ধ করে দেবো। ঠান্ডাও আছে, ঠান্ডাও লেগে যাবে, লেগেই রয়েওছে, ওষুধ খেয়ে খেয়ে ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে 2টো ব্লাউজ হেম করেছি, করে টোরে তারপরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে যাবো, যা যা কাজ ছিল, এটো বাসন মাজা, তারপরে গাছে জল দেওয়া সব হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন বসে টিভি দেখছি। আর এই যে বলেছিলাম যে কি কালার কি ব্লাউজ দিয়েছে দেখাবো। এই যে কলারওয়ালা ফুল হাতা, 30টা নিয়েছি। এই দেখো কলার দেওয়া, আর হাতে বোতাম লাগাতে হবে, এই যে ফুল হাতা। আর ওদিকে টিভি চলছে, পজ করে রেখেছি। সন্ধে দেওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে। এই যে দেখো তার আমার লাইটটা জ্বলছে। সব বাড়িতেই এখন শঙ্খধ্বনি উলুধ্বনি বেজে উঠছে। আমিও শঙ্খ বাজিয়েছি, কাঁসর বাজিয়েছি। যাই হোক, চলো এখন একটু বসে টিভি দেখি। আর এইটা পেয়েছে যে পলিক্যাব থেকে বলেছিলাম যে মিটিং ছিল। এই যে ড্রেস চেঞ্জ করছে এখন। আর এই যে 2টো বাচ্চা পড়তে এসছে, একজন এখনও আজকে আসেনি, আজকেও। আর ঘড়িতে এখন 7টা বাজে। এর একটা বিষয়ই চলছে এখনও। আর ওর তো বাংলায় পড়ে, পরীক্ষা আছে সামনে। কত তারিখে যেন বাংলা? 18 তারিখে ওর বাংলা পরীক্ষা। আর এদের মনে হয় তোদের ডিসেম্বর পরীক্ষা? হ্যাঁ, ডিসেম্বরের 6 তারিখের পরে। চলো দেখি এটার মধ্যে কি আছে। এই যে একটা ছোট্ট জলের বোতল দিয়েছে, এই যে খুব সুন্দর হয়েছে। দেয়াল ঘড়ির প্রয়োজনও ছিল, ওপরের ঘরে লাগানো হবে। বলো স্ন্যাক্সে কি খাওয়ালো তোমাদের? স্ন্যাক্সে পকোড়া দিয়েছে। এদিকে তাকিয়ে বলো, কিসের পকোড়া? চিকেন পকোড়া। আর আর কফি বিস্কুট। আর লাঞ্চে? লাঞ্চে চিকেন, তারপরে মটরশুঁটি দিয়ে ডাল, মুগের ডাল, চাটনি, পাঁপড়, হুম 2টো করে রসগোল্লা। আর একটা দিয়েছিল ওই গাজর দিয়ে আলু দিয়ে কি দিয়ে করে। ঠিক আছে। এই যে দেখো পড়ানো হয়ে গেছে, পড়িয়ে উঠেছে আলু ভাজা, কাঁচা লঙ্কা আর চা। আর হাজব্যান্ডকেও চা বিস্কুট দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। ভাত হয়ে গেছে, এই দেখো নাবানো হয়ে গেছে, একটু আগেই নাবিয়েছি। ডাল তরকারি সমস্ত গরম হয়ে গেছে। আর একটু বাদাম বাটা খেতে ইচ্ছা করছে, সেই জন্য বাদাম বাটার আয়োজন করেছি। ভাজা বাদাম কিনে নিয়ে এসেছি, এই যে ঠোঙার মধ্যে ভাজা বাদাম। আর এই যে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। আর কড়াইতে দেখো রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আগে রসুনটাকে ভেজেছি, নাহলে তো রসুনটা ভালো ভাজা হবে না। এই যে কাঁচা লঙ্কা সমস্ত একসাথে বেটে ভেজে তুলে নেব। ঠান্ডা হলে তারপরে একসাথে মিক্সিতে বাটবো। আবার 1 ঘন্টা পর ফেরত আসলাম বন্ধুরা। সেই বাদামটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে বেটেও ফেলেছি। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো আলুর মতো করে গোল পাকিয়ে দিয়েছি। মিক্সিতে একসাথে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা আর নুন দিয়ে মেখেছিলাম, তারপরে এটার সাথে মাখিয়ে দিয়েছি। মানে শুকনো লঙ্কাটা বাটিনি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর বাদাম একসাথে বেটে নিয়েছি। এই যে গোল পাকানো হয়ে গেছে। এখন রাত 10টা বাজে। এখন ভিডিওটা এন্ড করতে চাই, কারণ হচ্ছে 2 দিনের ব্লগ একসাথে হচ্ছে। আর তাছাড়া কিছু দেখানোরও নেই। এখন একে একে খাওয়া হবে। প্রথমে ছোটো ছেলে খাবে, তারপর আমি খাবো, তারপর হাজব্যান্ডের বড় ছেলে খাবে। যাই হোক, তোমাদের 2 দিনের এই ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।